This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, ভরাডুবি তৃণমূলেরও হয়ে গিয়েছে। ইতিমধ্যে সকলেই দেখতে পেয়েছেন তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি, হ্যাঁ ২১৫ থেকে একেবারে ডাউনফল হয়ে মাত্র ৬০টি আসনে এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি ৭৭ দল ভাঙানোর পরে ৬৪তে নেমে যায় এবং সেখান থেকে সরাসরি ২০৬ একটা বিশাল লাভ। ক্ষমতায় এবার বিজেপি, এই পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি। মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে যখন চূড়ান্ত জল্পনা, ঠিক উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এই মুহূর্তে বিরোধী দলনেতার দায়িত্ব কে সামলাবেন সেই নিয়েও একটি আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে আমরা গতকাল দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পার্টি অফিসে জয়ী যে সমস্ত বিধায়করা রয়েছেন এবং দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী সহ দলের একাধিক নেতৃত্বের উপস্থিতিতে বিশেষ বৈঠক হয়েছে। মোটামুটিভাবে জানা যাচ্ছে যে এই বৈঠকের নির্যাস একটাই, যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিভাবে রাস্তায় থাকবে, বিধানসভায় তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কি হবে, একই সাথে বিরোধী দলনেতা হিসাবে কে দায়িত্ব সামলাবেন সেই নিয়েই মূল আলোচনা হয়েছে। আমরা যদি অতীত ঘেটে দেখি তাহলে তৃণমূল কংগ্রেসের যখন সিপিএম এর সময়, অর্থাৎ সিপিএম ক্ষমতায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলে, তখন তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিরা। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সাংসদ নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি বিধানসভায় বিরোধী দলনেত্রীর দায়িত্ব কোনোদিনও সামলাননি। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়িয়েছিলেন এবং ভবানীপুর থেকে তিনি পরাজিত হয়েছেন। যদিও কিভাবে তিনি পরাজিত হলেন, কেন পরাজিত হলেন, হঠাৎ করে যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ২০,০০০-এর কাছাকাছি ভোটে এগিয়েছিলেন, তারপরে কি এমন ঘটলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫,০০০-এর ভোটে পরাজিত হলেন শুভেন্দু অধিকারীর কাছে, সেই নিয়ে প্রশ্নচিহ্ন আছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্নভাবে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে। এমনকি ভোট চুরির যে কথা, সেই কথাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেননি। তিনি জানিয়েছেন এটি তার প্রতীকী প্রতিবাদ, দরকার পড়লে রাজ্যপাল তাকে বরখাস্ত করুক, একদিনের জন্য হলেও বাংলায় রাষ্ট্রপতি শাসন হোক, রেকর্ড থাকুক, একথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবং তিনি তার সপক্ষে জানিয়েছেন, কেন রিজাইন করবো, আমি তো হারিনি, আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তিনি হেরেছেন কি হারেনি, তাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে কি হারিয়ে দেওয়া হয়নি, সেটি তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি ভবিষ্যৎ তদন্ত হয়, যদি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, সেখানকার কি নির্দেশ আছে সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বাস্তব, সেটা বিজেপি ক্ষমতায় এবং তৃণমূল কংগ্রেস বিরোধী দলের আসনে। তাই বিজেপি ক্ষমতায় আসার দরুন কোনো একজন মুখ্যমন্ত্রী হবে, সে শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদার হোক, দিলীপ ঘোষ হোক, সমীপ ভট্টাচার্য হোক, কে হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো ফয়সলা হয়নি। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যেরকম মডেল ফলো করা হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাশাপাশি একজন বা দুজন উপমুখ্যমন্ত্রী, এই বাংলার ক্ষেত্রেও নাকি সেরকম একটি চিন্তাভাবনা বঙ্গ বিজেপির রয়েছে। এবং প্রবল জল্পনা যে উত্তরবঙ্গ থেকে যেহেতু বিজেপি ব্যাপক ভালো রেজাল্ট করেছে এবং দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বিজেপি নিজেদের গড়ে পরিণত করেছিল, তাই উত্তরবঙ্গ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর পেতে চলেছেন সেখানকার বিধায়করা মন্ত্রী হিসাবে। যাই হোক, সে কথা নয়, আজকে মোটামুটিভাবে আমরা যে আলোচনা করছি, যেই জিনিস আপনারা দেখতে পেয়েছেন যে বিরোধী দলনেতা কে হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের। তৃণমূল কংগ্রেস ৮০টি আসন পেয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল। এছাড়া কংগ্রেস ২টি, সিপিএম ১টি এবং অন্যান্যরা বেশ কয়েকটি আসন পেয়েছে। কিন্তু প্রধান বিরোধী দল যেহেতু তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসের কোনো একজন বিধায়ককেই বিরোধী দলনেতা হতে হবে। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যারা জয়লাভ করেছে তাদের মধ্যে একাধিক বিধায়ক যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করছেন এবং রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক গুরুত্ব এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাদের বহুদিন ধরে রয়েছে। যেমন শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, যেমন মধ্যমগ্রামের রথীন ঘোষ রয়েছেন, যেমন মদন মিত্র রয়েছেন। এরকম প্রচুর মানুষ রয়েছেন এই ৮০ জন বিধায়কের মধ্যে, যাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। একই সাথে কুণাল ঘোষের মতো ব্যক্তিত্বরাও রয়েছেন, যারা সে অর্থে বিধানসভায় প্রথমবারের জন্য জনপ্রতিনিধি হলেও রাজনৈতিক ধারে ভারে তারা কিন্তু বেশ এগিয়ে।
তাদের বাগ্মিতা আছে, বলতে পারেন, দলের কথা বিভিন্ন প্রেক্ষাপটে কিভাবে বলতে হবে সেটা তারা গুছিয়ে নিজেদের কাজ করতে পারেন। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা কে হবে সেই নিয়ে বেশ দোলাচল, জল্পনা কল্পনা, আলাপ আলোচনা। আমরা মোটামুটিভাবে একটি সমীক্ষা করেছিলাম। তৃণমূল পন্থী যে সমস্ত মানুষজন আছেন, বলাই বাহুল্য, যেহেতু আমার এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় মোটামুটিভাবে আপনারা দেখতে পেয়েছেন যে বিজেপির যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, শুভেন্দু অধিকারীর যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোকেই আমরা ফোকাস করে খবর করেছি। ফলে তৃণমূল কংগ্রেসের অধিকাংশই, প্রায় 90% যে আমার সাবস্ক্রাইবার এবং দর্শক, তারা অধিকাংশই তৃণমূলপন্থী বা তৃণমূল কংগ্রেস সমর্থক। তাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটি পোল করেছিলাম, অর্থাৎ ভোটাভুটিতে গিয়েছিলাম, মতামত জানার চেষ্টা করেছিলাম। সেখানে বলেছিলাম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হিসাবে যোগ্যতম ব্যক্তিকে। তার ফলাফল হিসাবে যেটা উঠে এসছে সেটা আপনাদের সামনে রাখছি। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বিরোধী দলনেতা কাকে করা উচিত। মদন মিত্রের পক্ষে মতামত জানিয়েছেন 14% ব্যক্তি, শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে মতামত জানিয়েছেন 26% ব্যক্তি, কুণাল ঘোষ সম্পর্কে মতামত জানাচ্ছেন 56% ব্যক্তি, অন্যান্য কেউ এরকম মতামত জানাচ্ছেন 4% ব্যক্তি। যদি আপনারা মনে করেন অন্যান্য কেউ যোগ্য, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে তাদের নাম জানাতে পারেন। কিন্তু এই মুহূর্তে কুণাল ঘোষ সকলকে টেক্কা দিয়ে এগিয়ে 56% তৃণমূল কংগ্রেস সমর্থকদের যারা আছেন, যারা আমার এই চ্যানেল দেখেন, তাদের মতে এই মুহূর্তে বিরোধী দলনেতার জন্য সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি তৃণমূল কংগ্রেসের যেই 80 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনারা কি মনে করেন কুণাল ঘোষ যোগ্যতম ব্যক্তি এই মুহূর্তে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার জন্য, নাকি আপনাদের মতে অন্যান্য কেউ আছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।